নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটা টিফিন করে দেখাবো, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। বাচ্চাদের সবসময় তো একরকম টিফিন ভালো লাগে না, ওদের মাঝে মধ্যে একটু অন্যরকম করে খাওয়াতে হয়। তার জন্য আমি নিয়েছি একটা ডিম সিদ্ধ, গাজর, একটা বিট কপি, পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের আলু কুচো কুচো করে কুচে নিয়েছি। এইগুলো আমি একসাথে যেগুলো কুচে নিয়েছি তো সেগুলো থাকবেই, আর বাকিগুলো আমি এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। দেখুন, প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। এরকমভাবে একে একে সবগুলো গ্রেট করে নেব। আর আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দেখুন, একে একে সব গ্রেট করে নিয়েছি, ডিমটাও গ্রেট করছি। ওই সবজিগুলো দিয়েছি, কিন্তু তার মধ্যে আরেকটা সবজি ছিল বাড়িতে, সেটাও অ্যাড করেছি। সেটা হলো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু অল্প করেই নিয়েছি। দেখুন, এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে দেখুন চাট মশলা দিচ্ছি। চাট মশলাটা দিলে কী বলতে একটু ফ্লেভার হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা কুচো কুচো করে দিইনি, যেহেতু বাচ্চারা খাবে তো ওই জন্য। আবার ওর মুখের মধ্যে কাঁচা লঙ্কাটা পড়লে তখন আবার ঝাল ঝাল করে কান্নাকাটি শুরু করবে, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলো মেখে নেব। হাত দিয়ে মাখার মতো মানে ঠিক অতটা সুন্দর মাখা হয় না, চামচ দিন আর যাই দিন। এবার ওর মধ্যে দিয়ে দেবো এক বাটি আটা। আটাগুলো দিয়েও ভালো করে মেখে নেব। দিয়ে দেব জল। দেখুন, একেবারে পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, এই রকমভাবে আমি রেডি করে নেব। একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দিলে দেখো ভিতরে যে আলু টালু দিয়েছি, যে সবজিগুলো দিয়েছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো একে একে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও উপকার। বাচ্চাদের মাঝে মধ্যে এরকম করে দেবেন, খেতে হেভি লাগবে।